ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা, বিভ্রান্তি, অরাজকতা। শেষ যুগে বিশেষ করে সত্য এবং অসত্যের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যাবে। এরকম ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ, এরকম ধোঁয়াশাচ্ছন্ন বিষয়কে ফিতনা বলা হয়। এই ফিতনা, এটা যখন পতিত হয়, মানুষ যখন ফিতনায় আক্রান্ত হয়, ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, ফিতনায় আক্রান্ত হতে পারে। একজন মানুষ আলিম, ওয়াজ ও নসিহত করে বেড়ায়, কিন্তু তিনি নিজে ফিতনায় ডুবে আছে। হতে পারে একজন নারী, তিনি আপাদমস্তক নিজেকে আবৃত রাখেন, আল্লাহ নির্দেশ পালনার্থে পর্দার বিধানকে মেনে চলেন। হতে পারে এত সত্ত্বেও তিনি ফিতনায় আক্রান্ত আছে। ফিতনার ফলে সবচেয়ে বড় যে বিষয়টি আমাদের জন্য দাঁড়ায়, সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়, সেটা হলো আমাদের ইমানগুলো ঠুনকো হয়ে যায়। ফলে ইমান কখন চলে যায় আমরা টেরও পাই না। দ্বিতীয়ত, ফিতনার ফলে ইবাদতের প্রতি অনীহা তৈরি হয়। আজ যেদিকে তাকাবেন, অনেক মুসলমান আছেন যিনি আসলে ভালো মুসলমান হওয়ার চেষ্টা করেন এবং তার চেষ্টার কোনো ত্রুটি নাই, সদিচ্ছার কোনো ত্রুটি নাই। তিনি চান তিনি আল্লাহর ওলি হতে, আল্লাহর প্রিয় বান্দা হতে, তিনি চান নেককার মানুষ হতে, আব্দে সালেহ হতে, কিন্তু কেন জানি হয়ে ওঠে না। শত সহস্র মানুষের এই মনোবেদনা, অসংখ্য অগণিত মুসলমানদের মনের এই কষ্ট আছে যে তারা খুব নেককার মানুষ হয়ে উঠতে চান, কিন্তু দিন শেষে এটা করতে পারেন না। রমজান এলে কত আমল করবার সদিচ্ছা জাগে, কিন্তু রমজান পার হয়ে চলে যায়, তেমন কিছু করা হয়ে ওঠে না। তো এই জিনিসগুলো হয়ে থাকে মূলত ফিতনায় আক্রান্ত থাকার ফলে। একজন অসুস্থ মানুষ যেরকম অনেক সময় যে কোনো খাবারের স্বাদ আস্বাদন করতে পারেন না, অনুভব করতে পারেন না, ঠিক একইভাবে ফিতনায় ডুবে থাকা মানুষ ইবাদতের স্বাদ, ইবাদতের তৃপ্তি পান না। ফলে তার কাছে ইবাদতটা এটা এনজয় করার মতো বিষয় বা তৃপ্তিদায়ক বিষয় না হয়ে বরং তার কাছে বোঝা হয়ে যায়। যেমন নামাজ, আমরা আজকাল বেশিরভাগ মানুষ নামাজ পড়ি, কিন্তু এটা আমাদের এক ধরনের প্রেসার, আল্লাহর পক্ষ থেকে দেওয়া বোঝা, নাউজুবিল্লাহ, একটা চাপ, একটা দায়িত্ব মনে করে করি। এটা যে আমার নিজের বেঁচে থাকার জন্য প্রয়োজন, নট অনলি এর বিনিময়ে আল্লাহ আখিরাতে দিবেন, দুনিয়াতেই যে এটা আমার বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সুখী জীবনের পেছনে অনেক বড় রসদ যোগায় নামাজ, সালাত। সেটুকু অনুভব আমরা কজন মানুষ করতে পারি? এমনকি যারা আমরা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার তৌফিক হয়েছে, মাদ্রাসায় পড়ে নিয়মতান্ত্রিক ভাবে তথাকথিত আলেম হয়েছে, এরপরও দেখা যাবে যে ইবাদতের স্বাদ, ইবাদতের তৃপ্তি আমরা পাই না। ইবাদতের তৃপ্তি যে পাই না, এটা ইবাদত দিকে তাকালে বোঝা যায়। নামাজ কত তাড়াতাড়ি শেষ করে আমরা মসজিদ থেকে বের হবো, তার জন্য আমরা ব্যাকুল হয়ে যাই। মসজিদে আসার জন্য আমরা এতটা ব্যাকুল হই না, মসজিদ থেকে যাওয়ার জন্য যতটা ব্যাকুল আমরা থাকি। ইবাদতের ধরন দেখলে, ধাঁচ দেখলে, ইবাদতের প্রতি আমাদের আগ্রহ, ইবাদতের প্রতি আমাদের ভালোবাসা, টান, তৃপ্তি, এটা অনুভব করা যায়।